নমস্কার, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যারা দৈনন্দিন জীবনে আগুনের সাথে কাজ করছেন তাদের প্রতিনিয়তই একটা ঘটনা ঘটতে পারে। সেটা হচ্ছে কোনো কারণে হঠাৎ করে দেখবেন কোনো জায়গা শরীরের পুড়ে গেল। সেক্ষেত্রে তৎক্ষণাৎ আপনারা ফার্স্ট এড হিসাবে কি গ্রহণ করতে পারেন। প্রথমেই বলবো, আপনারা চেষ্টা করবেন আগুনের যে সোর্স থেকে সরে এসে সেখানে রানিং যে ওয়াটার আছে সেই জায়গায় কনস্ট্যান্ট 10 থেকে 15 মিনিট জল দেওয়ার। তার ফলে এরিয়াটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে, তার ফলে টিস্যু ড্যামেজটাও কিন্তু অনেকটা কমে যাবে। অনেককেই দেখি যে বরফ আপনারা লাগাচ্ছেন ডাইরেক্ট সেই স্থানে, সেটা একদমই করবেন না। কারণ এক্ষেত্রে দেখা যাচ্ছে বরফ যখনই দিচ্ছেন সেখানে কিন্তু ভেতরে ভেতরে টিস্যু ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকছে। কারণ সেই জায়গাটা কিন্তু একটা হিট আছে, সেই হিটে যখনই আপনারা ডাইরেক্ট খুব ঠান্ডা জিনিস দিচ্ছেন তার ফলে কিন্তু আমাদের টিস্যু ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে, আপনারা রানিং ওয়াটারে ভালো করে ধুলেন, ধোয়ার পরে সেই জায়গা যখনই ঠান্ডা হয়ে যাচ্ছে, ভালো করে ড্রাই হয়ে যাচ্ছে, তারপর সেখানে একটা স্টেরিলাইজ গজ দিয়ে আপনারা জড়িয়ে রাখতে পারেন বা কভার আপ করে রাখতে পারেন, অথবা সুতির একটা পরিষ্কার কাপড় দিয়ে আপনারা সেই জায়গা কভার আপ করে রাখতে পারেন। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে, যদি কোনো গায়ে ঘড়ি, কোনো হাতে ঘড়ি থাকলো বা গায়ে কোনো অর্নামেন্টস আছে সেই জায়গা পুড়ে গেছে, আপনারা কি করবেন, তৎক্ষণাৎ ওই গয়নাগুলো বা ঘড়ি খুলে ফেলবেন। কারণ পুড়ে যাওয়া স্থান কিন্তু আপনাদের সেখানে ফোসকা হয়ে যেতে পারে, ফুলে যেতে পারে, তাই সেটা পরবর্তীকালে খোলার একটা সমস্যা হয়ে যায়। তাই চেষ্টা করুন এটাকে খুলে রাখার। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে, আপনাদের অনেক সময় দেখি যে ফোসকা যদি পড়ে সেই জায়গাটা গলিয়ে দেন। গলিয়ে দিলে কি হয়, সেখানে কিন্তু আরও ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল জীবাণুর গ্রোথ হতে পারে, তার ফলে সংক্রমণ হওয়ার চান্স থেকে যায়। সেই ইনফেকশানের হাত থেকে বাঁচার জন্য আপনাদের চেষ্টা করতে হবে যে ফোসকাটা আপনি গলার একটা টাইম দেবেন, সেটা আস্তে আস্তে দেখবেন আপনি গলে শুকিয়ে যাচ্ছে। নেক্সট যে পয়েন্টটা হলো, আপনারা বাড়িতে যদি অ্যালোভেরা জেল বা মধু থাকে সেক্ষেত্রে আপনারা ওই জায়গাটা ময়েশ্চারাইজ করার জন্য আপনারা অ্যালোভেরা জেলটাকে ইউজ করতে পারেন। এটা কিন্তু ন্যাচারালি আপনাদের একটা ময়েশ্চার রাখবে, তার ফলে ড্রাইনেসটা অনেকটাই কমিয়ে দেবে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে অনেকেরই হেল্প হবে। যদি হেল্পফুল মনে হয় ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ এটা আমি পাবলিক অ্যাওয়ারনেসের জন্যই আমি ভিডিওটি বানালাম। আর একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে টুথপেস্ট বা মাখন বা তেল অনেকেই সঙ্গে সঙ্গে ইউজ করে নেন, সেটা কিন্তু করবেন না। সেটাও কিন্তু আপনাদের ক্ষতি করতে পারে, টিস্যু ড্যামেজ করে দিতে পারে। তাই চেষ্টা করবেন আপনাদের এই সমস্ত জিনিস অ্যাপ্লাই করার থেকে আপনারা রানিং ওয়াটারে আগে স্থানটিকে দিন, তারপরে আপনারা অ্যালোভেরা জেল সেখানে লাগিয়ে রাখুন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।